ডারউইনে অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 3 দিনের ম্যাচ খেলতে নেমে 2.5 দিনে শেষ হয়েছে বাংলাদেশের লড়াই। দ্বিতীয় ইনিংসে মাত্র 56 রানে অল আউট হয়ে ইনিংসে ও 38 রানে হেরেছেন টাইগাররা। জাতীয় দলের বিপক্ষে নয়, ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষেই এমন অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। ম্যাচের শুরুটা অবশ্যই ভালো ছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে পুরোপুরি ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। 2 উইকেটে 19 রান নিয়ে শেষ দিন শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতে দ্রুত উইকেট হারাতে থাকে দল। শেষ পর্যন্ত আর মাত্র 35 রান যোগ করতে বাকি 8 উইকেট হারিয়ে 56 রানে অল আউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের একমাত্র তানজিদ হাসান তামিম 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ওপেনার করেন 22 রান। বাকি ব্যাটারদের কেউ 2 অঙ্কের ঘরে যেতে পারেনি। বাংলাদেশের ব্যাটিং দোষের মূল কারিগর বাঁহাতি পেসার ক্যাম্পবেল থমসন একাই 8 উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস ঘুরিয়ে দেন 22 বছর বয়সী এই পেসার। প্রথম 5 উইকেট নেওয়ার পর কিছুটা বিরতি দিয়ে শেষ দিকে বাংলাদেশের 7, 9 ও 10 নম্বর ব্যাটারকে ফিরিয়ে ইনিংস শেষ করে দেন তিনি। বাকি 2 উইকেট নিয়েছেন এফ স্পিনার ক্লোরি ও রুকিলে সলি। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধাক্কা দিয়েছিলেন তিনি, সেবায় নিয়েছিলেন 6 উইকেট। এর আগে প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের অপরাজিত 109 রানের দারুণ ইনিংসে 263 রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে টিম উইলিয়র 130 রানের ইনিংসের বল করে 355 রান করে অস্ট্রেলিয়ার একাদশ। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসের সর্বোচ্চ 4 উইকেট নিয়েছিলেন পেসার হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার একাদশের প্রথম ইনিংসের রানও পুষিয়ে নিতে পারেনি বাংলাদেশ, বরং দ্বিতীয় ইনিংসে মাত্র 54 রানে গুটিয়ে গিয়ে প্রস্তুতি ম্যাচ শেষ করেছে বড় ধাক্কা নিয়ে। এই বিবৃতিকর পরাজয়ের সঙ্গী করেই আগামী 13 আগস্ট ডারউইনের অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে এমন ব্যাটিং বিপর্যয় টেস্ট সিরিজের শুরুর আগে তাই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন। ধন্যবাদ।